আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে পাম্পকিনের পাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখন চলুন কীভাবে পাম্পকিন দিয়ে এই পাস্তা রেসিপিটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। পাম্পকিনের পাস্তা বানানোর জন্য আমি এখানে পাম্পকিন যেটা মিষ্টি কদুটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, উপরে স্ক্রিনটা ফেলে এবং ভিতরে যে বিচিটা আছে সেটা ফেলে দিয়েছি। এখন চলুন কীভাবে পাম্পকিনের প্রথমে আমি পিউরিটা বানিয়ে নেব। চলো একটা প্যান বসিয়ে দিয়ে এটাতে 2 টেবিলস্পুন তেলটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি মিষ্টি কুমড়া পিসগুলো একটু ফ্রাই করে নেব, তারপর হ্যান্ড ব্লাইন্ডারের সাহায্যে এটাকে ব্লাইন্ড করে নেব। মিষ্টি কুমড়ার মধ্যে দিয়ে দিচ্ছে একটু লবণ দেওয়ার পর এগুলোকে মাখিয়ে নিয়েছি। এখন একটা একটা করে ফ্রাই প্যানের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো পিস একসাথে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি ফ্রাই করার জন্য। মিষ্টি কুমড়ার পিসগুলো আমি উল্টে দিয়ে দিচ্ছি যাতে সমানভাবে একটু সিদ্ধ করে নিয়ে দিয়েছে। কিছু মিষ্টি কুমড়া ফ্রাই করা হয়ে গেছে, সেগুলোকে আমি মজার মধ্যে তুলে রেখে দিচ্ছি, যেটাতে আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। সবগুলো পিস ফ্রাই করা হয়ে গেছে, আমি এখন মজার মধ্যে বাকিগুলো তুলে নিয়েছি। সে একটা প্যান বসে এটাতে প্রথমে 3 কাপ পরিমাণ পাস্তাটা দিয়ে দিচ্ছি গরম পানির মধ্যে সিদ্ধ হওয়ার জন্য। এটাতে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন তেল পাস্তাটা জর্জর হওয়ার জন্য। পাস্তাটা আরেকটা চুলায় রেখে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। আর এখানে আমি এক্সট্রা ভার্জিন অয়েল তেলটা দিয়ে দেবো 2 টেবিলস্পুন পরিমাণ। তেলটা গরম হওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি একটা রসুন কুচি। প্রথমে রসুনটাকে কষিয়ে নেব। রসুনটা খুব ভালো করে কষিয়ে নিয়েছে, এখন এটাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু লবণ, পেঁয়াজটা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন ময়দা। খুব ভালোভাবে কষিয়ে নেব। ময়দাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি প্রথমে 1 কাপ দুধ, দিয়ে দিয়েছি হাফ কাপ 1.5 কাপ দিয়েছি মিল্ক, লিকুইড মিল্ক। লিকুইড মিল্ক এবং ময়দাটা খুব ভালোভাবে জাল করে নিয়েছি। এখন এখানে 800 গ্রামের মতো আছে পাম্পকিন পিউরি, যেটা আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম, দিয়ে মিশিয়ে নিচ্ছি। পাম্পকিনের পিউরিটা দেওয়ার পর খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর এটাতে দিয়ে দিচ্ছি 1 পিস বাটার এবং দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার 1 টিস্পুন। আমি আবারও মিশিয়ে নিচ্ছি সব কিছু। পাস্তার জন্য সসটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। পাস্তাটাও সিদ্ধ হয়ে গেছে। আমি সরাসরি পানি থেকে তুলে পাস্তাটা দিয়ে দিচ্ছি। আর পাস্তা কী পরিমাণ পাস্তা বানাবেন সেটার উপর নির্ভর করে সসটা বানিয়ে নেবেন। পাম্পকিনের পিউরিটা তখন কম বেশি করে নেবেন।
পাম্পকিন দিয়ে বানানো পাম্পকিনের পাস্তা রেসিপিটা তৈরি হয়ে গেছে। আমি এখন আপনাদেরকে চুলা থেকে নামিয়ে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে আজকের এই পাস্তাটা। একদম ক্রিমি পাস্তার মতো হয়েছে। মজাদার ক্রিমি পাম্পকিনের পাস্তা রেসিপিটা তৈরি হয়ে গেছে। এই দেখুন, আমি এখন একটা সার্ভিং ডিশের মধ্যে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে আজকের এই পাস্তার রেসিপিটা। পরে চিজটা গ্রেট করে দিয়ে দিচ্ছি। পাম্পকিন দিয়ে বানানো পাম্পকিনের পাস্তার রেসিপিটা তৈরি হয়ে গেছে। খুবই মজাদার এই পাস্তার রেসিপি। এটা বাচ্চাদের অনেক পছন্দের খাবার, আর কম বেশি বড়রা এবং ছোটরা সবাই পাস্তা খেতে পছন্দ করে। আমার বাসায়ও আমার বাচ্চাদের অনেক পছন্দের খাবার এই পাস্তার রেসিপি। একটা প্লেটে পাস্তাটা নিয়ে নিয়েছি, যেটা আমার বাসা বাচ্চাদের জন্য দুপুরে লাঞ্চের জন্য বানিয়েছি, তাই আজকে আমি এই রেসিপিটা আপনাদেরকে শেয়ার করলাম। আর পাস্তা সবসময় গরম গরম থাকা অবস্থায় এটা খেতে হয়। ওয়াও, খুবই মজাদার হয়েছে এই পাস্তার রেসিপি। আর আপনারা চাইলে ইউটিউব চ্যানেল ডলি কবির রেসিপিতে আরও অনেক বিভিন্ন ধরনের পাস্তার রেসিপি আছে, যেমন টুনা পাস্তা, সসেজ স্প্যাগেটি, প্রন স্প্যাগেটি, লাজানা, নাগা পাস্তা, ম্যাকারনি পাস্তার রেসিপি, এবং চাইলে আরও বিভিন্ন ধরনের খাবারেরও রেসিপি আছে। চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন। আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।